আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জানব আল্লাহর আরশ এবং কুরসি কিভাবে সৃষ্টি করা হয়েছে এবং সেগুলো কারা গ্রহণ করে আছে, অর্থাৎ আল্লাহর আরশ এবং কুরসির সৃষ্টির রহস্য। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী, আরশের অধিপতি। সূরা মুমিন আয়াত 15। মহিমান্বিত আল্লাহ, যিনি প্রকৃত মালিক, তিনি ব্যতীত কোনো ইলাহ নেই। সম্মানিত আরশের তিনি অধিপতি। সূরা মুমিন আয়াত 116। কোনো তাফসিরে এসব আয়াতের বর্ণনায় উল্লেখ করেছে যে আল্লাহ সিংহাসনের উপর আসীন হওয়ার বাস্তব ও বিস্তারিত রূপ অনুধাবন করা আমাদের পক্ষে কঠিন হতে পারে। আল্লাহ তাআলা বিশ্বজগৎ সৃষ্টি করে কোনো একটা স্থানকে নিজের বিশাল অসীম সাম্রাজ্যের কেন্দ্রস্থল রূপে নির্দিষ্ট করে নিয়েছেন এবং নিজের সকল কাজকর্ম সেখানেই কেন্দ্রীভূত করে নিয়েছেন, আর এরই নাম রেখেছেন আরশ। এখান থেকে তিনি সমগ্র সৃষ্টি জগতের উপর অস্তিত্ব ও শক্তির অবদান এবং সৃষ্টি লোকের ব্যবস্থাপনা করে যাচ্ছেন। সূরা মুমিনের 7 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চারপাশ ঘিরে আছে, তারা তাদের প্রতিপালকের পবিত্রতা এবং মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে, আর মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে, বলে, হে আল্লাহ, হে আমাদের প্রতিপালক, তোমার দয়া ও জ্ঞান সর্বব্যাপী। সূরা হাক্কার 17 নম্বর আয়াতে আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, সেদিন 8 জন ফেরেশতা তাদের প্রতিপালকের আরশের তাদের ঊর্ধ্বে ধারণ করবে। সূরা জুমার 75 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন, এবং তুমি ফেরেশতাদেরকে দেখতে পাবে যে তারা আরশের চারপাশে ঘিরে তাদের প্রতিপালকের প্রশংসা, পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে, আর তাদের বিচার করা হবে ন্যায়ের সাথে। বলা হবে, প্রশংসা তো জগৎসমূহের প্রতিপালক আল্লাহর প্রাপ্য। ইমাম আহমদ রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, তিনি বলেন, ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা একদা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বাথা নামক স্থানে উপবিষ্ট ছিলাম। এই সময়ে একক মেঘ অতিক্রম করলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা কি জানো এগুলা কি? সাহাবীরা বলল, মেঘমালা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদা মেঘ বলতে পারো। সাহাবীরা তখন বললেন, সাদা মেঘ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু মেঘ বলতে পারো। এরপর সাহাবীরা নীরব থাকলেন। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা কি জানো আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব কতটুকু? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা বললাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আকাশ ও পৃথিবীর মাঝে দূরত্ব 500 বছরের রাস্তা। এক আকাশ থেকে আরেক আকাশ পর্যন্ত 500 বছরের দূরত্ব। প্রত্যেকটা আকাশ 500 বছরের দূরত্ব সমান। সপ্তম আকাশের উপর একটা সমুদ্র আছে, যার উপর নিচের মধ্যে ঠিক ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মাঝে। তারপর তার উপরে আছে 8টি পাহাড়ি ম্যাশ, যাদের হাঁটু ও খুরের মাঝে আকাশ ও পৃথিবীর মধ্যকার দূরত্ব সমান দূরত্ব। সেগুলোর উপরে হলো আরশ, যার নিচে ওপরের মধ্যে ততটুকু দূরত্ব যতটুকু দূরত্ব আকাশ ও পৃথিবীর মধ্যে। আল্লাহ হলেন তার উপরে, কিন্তু বনি আদমের কোনো আমলই আল্লাহর কাছে গোপন থাকে না। জুবাইর ইবনে মুকিম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, একজন বেদুইন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে বললেন, হে আল্লাহর রাসূল, মানুষগুলো সংকটে পড়ে গেছে, পরিবার পরিজন অনাহারে দিন পার করছে এবং ধন সম্পদ ও গবাদি পশুগুলো ধ্বংস হয়ে গেছে। অতএব আপনি আল্লাহর নিকট আমাদের জন্য বৃষ্টির দোয়া করুন। আমরা আপনার উসিলা দিয়ে আল্লাহর নিকট এবং আল্লাহর উসিলা দিয়ে আপনার নিকট সাহায্য প্রার্থনা করছি। এই কথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে তুমি কি বোঝাতে পারছো? কি বলছো তুমি? এই বলে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনবরত আল্লাহর পবিত্রতা বর্ণনা করতে থাকেন। এমনকি সাহাবীগণের মুখমণ্ডলও তার প্রভাব পরিলক্ষিত হয়। তারপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ধিক তোমাকে, আল্লাহর উসিলা দিয়ে তার সৃষ্টির কারো সাহায্য প্রার্থনা করা চলে না। আল্লাহর শান তার অনেক ঊর্ধ্বে, ধিক তোমাকে। তোমার কি জানা আছে আল্লাহর আরশ তার আকাশসমূহের উপরে এভাবে আছে? এই বলে তিনি তার আঙ্গুল সমূহের দ্বারা গম্বুজের মতো করে ইশারা করেন। তারপর বলেন, বাহন তার আরশের ভারে যেমন মচমচ করে ওঠে,
আরশও তেমনি মচমচ করে ওঠে। ইবনে বাদশাহ রহমাতুল্লাহি আলাই বর্ণনায় রয়েছে আল্লাহ আছেন তার আরশের উপর, আর আরশ আছে তার আকাশসমূহের উপর। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাদ ইবনে মুআজের মৃত্যুতে আল্লাহর আরশ কেঁপে ওঠে। আরশ লাল ইয়াকুত দ্বারা তৈরি, তার প্রান্তদ্বয়ের দূরত্ব হচ্ছে 50,000 বছরের পথ। আল্লাহ পাক ইরশাদ করেছেন, ফেরেশতারা ও রূহ এমন একদিনে তার দিকে উঠে যায় যার পরিমাণ 50,000 বছর। সূরা মারিজ আয়াত 4। এই আয়াতের ব্যাখ্যায় আমরা বলতে পারি আরশ ও সপ্তম জমিনের মধ্যকার দূরত্ব হলো 50,000 বছরের পথ এবং তার বিস্তৃতি 50,000 বছরের পথের সমান। একদল কালাম শাস্ত্রবিদের মতে আরশ হচ্ছে গোলাকার একটি আকাশ যা গোটা জগৎকে চারদিক থেকে পরিবেষ্টন করে রেখেছে। এ কারণেই তারা একে নবম আকাশ, আল ফালাকুল আতলাস ওয়াল আসির নামে অভিহিত করে থাকেন। কিন্তু তাদের এ কথাটি যথার্থ নয়, কারণ শরীয়তে একথা প্রমাণিত যে আরশের কয়েকটি স্তম্ভ আছে এবং ফেরেশতাগণ তা বহন করে থাকেন, কিন্তু আকাশের স্তম্ভ হয় না এবং তা বহনও করা যায় না। তাছাড়া আরশের অবস্থান জান্নাতের ওপরে, আর জান্নাত হলো আকাশের ওপরে এবং তাতে 100টি স্তর আছে। প্রতি 2 স্তরের মাঝে আকাশ ও জমিনের মধ্যকার সমান দূরত্ব এতে প্রমাণিত হয় যে আরশ ও কুরসির মাঝের দূরত্ব এক আকাশ থেকে আরেক আকাশের দূরত্ব একথা নয়। আল্লাহ তাআলা বলেছেন, যারা আরশ ধারণ করে আছে এবং যারা তার চতুর্পার্শ্বে ঘিরে আছে তারা তাদের প্রতিপালকের পবিত্রতা ও মহিমা ঘোষণা করে প্রশংসার সাথে এবং তাতে বিশ্বাস স্থাপন করে এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে উমাইয়া ইবনে আবু সালাতের কবিতার 2টি পংক্তি সম্পর্কে মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, উমাইয়া যথার্থ বলেছে। পংক্তি 2টি হলো, আরশের ডান পায়ের নিচে আছে একজন লোক ও একটির ষাঁড়, আর অপর পায়ের নিচে আছে একটা শকুন এবং উৎপতে থাকা একটা সিংহ। একথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে, যথার্থই বলেছ। তারপর উমাইয়া বলল, প্রতি রাতে শেষে লাল হয়ে সূর্য উদিত হয়, যার উদয়াচলের রং হলো গোলাপি। আমাদের জন্য আত্মপ্রকাশ করতে সূর্য ইতস্ত করে থাকে, অবশেষে আত্মপ্রকাশ করে শাস্তিদানকারী রূপে এবং কষাঘাতকারী রূপে। একথা শুনে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সে যথার্থ বলেছে। এই হাদিস দ্বারা প্রমাণ করে যে আরশ বহনকারীদের বর্তমান সংখ্যা 4 জন। আরশ পানির উপর ভাসমান এবং আরশের উপর রয়েছে বিশ্বজগতের প্রতিপালক, যে আরশ বহন করে আছেন সম্মানিত এবং আল্লাহর চিহ্নিত ফেরেশতাগণ। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাকে আল্লাহর আরশ বহনকারী আল্লাহর ফেরেশতাদের একজন বিবরণে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তার কানের লতি এ কাদের মাঝে 700 বছরের পথ। ইবনে জারির রহমাতুল্লাহ বলেন, কুরসি আরশ একই, কিন্তু এ তথ্যটি সঠিক নয়, বরং সঠিক কথা হলো আরশ আর কুরসি আলাদা। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এর প্রকৃত অভিমত হলো এই যে কুরসি হচ্ছে আল্লাহর কুদরতি কদমদ্বয়ের স্থল এবং আরশের সঠিক পরিমাণ আল্লাহ ব্যতীত কারো জানা নেই। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে তিনি বলেছেন, 7 আসমান ও 7 জমিন যদি পাশাপাশি বিছিয়ে একটির সঙ্গে অপরটি জুড়ে দেওয়া হয় তাহলে কুরসির তুলনায় তা বিশাল প্রান্তরের মধ্যে একটা আংটির তুল্য হবে। ইবনে জারির বর্ণনা করেন যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরসির মধ্যে 7 আকাশ ঠিক একটি থালের মধ্যে নিক্ষিপ্ত 7টি মুদ্রার মতো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে আমি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আরশের মধ্যে কুরসি ধুধু প্রান্তরে নিক্ষিপ্ত লোহার আংটির চাইতেও বেশি কিছু নয়। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কুরসি সম্পর্কে জিজ্ঞাসা করলে তিনি বলেন, যার হাতে আমার জীবন সেই সত্তার শপথ, কুরসির নিকট 7 আকাশ ও 7 জমি বিশাল প্রান্তরে নিক্ষিপ্ত একটা পাথর অপেক্ষা বেশি কিছু নয়। জ্যোতির্বিজ্ঞানীদের কারো কারো ধারণা কুরসি হলো 8ম আকাশ, যাকে স্থির গ্রহরাজির কক্ষ নামে অভিহিত করা হয়, কিন্তু তাদের এ ধারণা যথার্থ নয়, কারণ পূর্বেই একথা প্রমাণিত হয়েছে যে কুরসি 7 আকাশ অপেক্ষা
অনেক 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 গুণ বড়। তাদের আরও ধারণা যে স্থির নক্ষত্রসমূহকে তাতেই স্থাপন করে রাখা হয়েছে, কিন্তু এর সপক্ষে কোনো প্রমাণ নেই। উপরন্তু এ ব্যাপারে তাদের নিজেদের মধ্যে মতনৈক্য রয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহর শুভ্র মুক্তা দ্বারা লৌহে মাহফুজ সৃষ্টি করেছেন। তার পাতাগুলো লাল ইয়াকুতের তৈরি। আল্লাহ তাআলার কলম নূর এবং কিতাব নূর। প্রতিদিন তার ৬০টি ক্ষণ আছে। তিনি সৃষ্টি করেন জীবিকা, তিনি সৃষ্টি করেন জীবিকা দান করেন, মৃত্যু দেন, জীবন দেন, সম্মানিত করেন, অপমানিত করেন এবং যা খুশি তাই করেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, লাউহে মাহফুজের ঠিক মাঝখানে লিখিত আছে, এক আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। তার মনোনীত দিন হলো ইসলাম এবং মুহাম্মদ তার বান্দা ও তার রাসূল। অতএব যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান আনবে, তার প্রতিশ্রুতিকে সত্য বলে স্বীকার করবে এবং তার রাসূলের অনুসরণ করবে, তাকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আরও বলেন, লাউহে মাহফুজ শুভ্র মুক্তা দ্বারা তৈরি একটা বিশেষ ফলক। তার দৈর্ঘ্য আসমান ও জমিনের মধ্যকার দূরত্বের সমান, আর তার প্রস্থ পৃথিবীর পূর্ব ও পশ্চিমের মাঝখানের দূরত্বের সমান। তার পরিবেষ্টনকারীগুলো হলো মুক্তা ও ইয়াকুত এবং প্রান্তদেশ হলো লাল ইয়াকুতের। তার কলম হলো নূর এবং তার বাণী আরশের সঙ্গে গ্রন্থিবদ্ধ, আর তার ঘোড়া হলো এক ফেরেশতার কুলে। আনাস ইবনে মালিক প্রমুখ বলেন, লৌহে মাহফুজ ইসরাফিল আলাইহিস সালামের কপালে অবস্থিত। মুকাদ্দিম বলেন, তার অবস্থান আরশের ডান পাশে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, বরং এই কুরআন উন্নত মর্যাদা সম্পন্ন সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ। সূরা বুরুজ আয়াত ২১ এবং ২২। অর্থাৎ আল্লাহর এমন সংরক্ষিত ফলকে এর লেখাগুলো খোদিত রয়েছে, যেখানে এর মধ্যে কোনো রদবদল করার ক্ষমতা কারো নেই। এর ফলকে যে কথা লেখা হয়েছে তা অবশ্যই পূর্ণ হবে। সারা দুনিয়ায় একজুট হয়েও তাকে এ বাতিল করতে চাইলেও তা সফল হবে না। এজন্য এর নামকরণ করা হয়েছে লাউহে মাহফুজ। আল্লাহ তাআলা ইরশাদ করেন, প্রশংসা আল্লাহরই, যিনি আসমান ও জমিন সৃষ্টি করেছেন আর উৎপত্তি ঘটিয়েছেন অন্ধকার ও আলোর। এত সত্ত্বেও কাফিরগণ তাদের প্রতিপালকের সমকক্ষ দাঁড় করায়। সূরা আনাম আয়াত ১। আল্লাহ পাক আরও ইরশাদ করেছেন, তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী ৬ দিনে সৃষ্টি করেছেন। সূরা হুদ আয়াত ৭। ৭ আকাশের তাৎপর্য কি? ৭ আকাশ বলতে কি বোঝায় এ সম্পর্কে সঠিক ধারণা দেওয়া কঠিন। মানুষ প্রতিযুগে আকাশ বা অন্য কোথাও পৃথিবীর বাইরের জগৎ সম্পর্কে নিজের পর্যবেক্ষণ ও ধারণা বিশ্লেষণ অনুযায়ী বিভিন্ন চিন্তা ও মতবাদের অনুসারী হয়েছে। এই চিন্তা এগুলো বিভিন্ন সময় বারবার পরিবর্তিত হয়েছে। কাজেই এর মধ্য থেকে কোনো একটি মতবাদ নির্দেশ করে তার ভিত্তিতে স্থির করে নেওয়া ঠিক হবে না। তবে সংক্ষেপে এতটুকু বুঝে নিতে হবে যে সম্ভবত পৃথিবীর বাইরে যতগুলো জগৎ আছে সবগুলোকে আল্লাহ ৭টি সুদূর স্তরে বিভক্ত করে রেখেছেন। আল্লাহ পাক ইরশাদ করেছেন, বলো, তোমরা কি তাকে সমকক্ষ করবে, যিনি পৃথিবী সৃষ্টি করেছেন ২ দিনে, এবং তোমরা তার সমকক্ষ দাঁড় করাতে চাও? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি স্থাপন করেছেন অচল পর্বতমালা, ভূপৃষ্ঠ এবং তাতে রেখেছেন কল্যাণ, এবং ৪ দিনের মধ্যে তাতে ব্যবস্থা করেছেন খাদ্যের। তারপর তিনি আকাশের দিকে মনোনিবেশন করেন, যা ছিল ধূম্রপুঞ্জ বিশেষ অনন্তর। তিনি তাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে এসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল, আমরা আসলাম অনুগত হয়ে। তারপর তিনি আকাশমণ্ডলকে ২ দিনে সপ্ত আকাশে পরিণত করলেন এবং প্রতি আকাশে তার বিধান ব্যক্ত করলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপ মালা দ্বারা এবং করলাম সুরক্ষিত। এটা পরাক্রমে সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। এতে ইঙ্গিত পাওয়া যায় যে পৃথিবী আকাশের আগে সৃষ্টি হয়েছে, কেননা পৃথিবী হলো প্রসাদের ভীতস্বরূপ। যেমন আল্লাহ তাআলা বলেন, আল্লাহই তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বসবাসের উপযোগী এবং আকাশকে করেছেন ছাদ, এবং তিনি তোমাদের আকৃতি গঠন করেছেন এবং তোমাদেরকে আকৃত করেছেন উৎকৃষ্ট, আর তোমাদেরকে দান করেছেন উৎকৃষ্ট রিজিক। এই তো আল্লাহ তোমাদের প্রতিপালক, কত মহান জগৎসমূহের প্রতিপালক আল্লাহ। সূরা মুমিন আয়াত ৬৪। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।